দেশে যদি 100 কোটি টাকার কাজ হয় সেক্ষেত্রে 5,000 কোটি টাকা যায়। এটি তো বড় বড় রাকবওয়ালদের পেট। আরো দুর্ভিক্ষ আসছে, আসবে, আরো হবে সামনে। আপনি আমার নাম লেখা রাখেন। এই বাজেট ঘোষণা প্রত্যায়ন করার জন্য ধরেন এই টাকাগুলো আমাদের জনগণের পকেটে যায়। যেমন এখন ডালের বস্তার দাম বাড়ছে, চিনির বস্তার দাম বাড়ছে, ময়দার বস্তার দাম বাড়ছে, তারপর কয়েকদিন আগে আপনার বিদ্যুতের দাম বাড়াইলো, এটি তো আমাকে পকেটে যাইতেছে। এই টাকাগুলা যে সাধারণ জনগণের পকেটে যায় এটি তো বড় বড় রাকবওয়ালদের পেট পড়ে। দেশে যদি 100 কোটি টাকার কাজ হয় সেক্ষেত্রে 5,000 কোটি টাকা তারা করে বাজেট করে। ওই টাকাগুলো যারা আমলাতন্ত্রী আছে তাদের পকেটে যায়। এই পকেটের টাকাগুলো তো আমাদের জনগণের যা গেল। এটা এখন বর্তমান যে ডিসিশন দেশের পরিস্থিতি, কারো অবস্থা ভালো না। কারণ এককালীন যখন 17 বছর ক্ষমতায় ছিল তারা ইচ্ছারম কামাইছে, কামিয়ে যে তারা এখন রোডে ঘাটে চলবো, খরচ করবো, তারা কেনাকাটা করলে ধরেন আমার থেকে কিন্তু আমি আবার আরেকজনের থেকে আনতাম, এইভাবে তো টাকাগুলো খরচ হইতো। তারা আন্ডার ওয়েলে চলে গেছে, তারা এখন ডিপে আছে, ডর হোক ভয় হোক বাইরে হয় না। বর্তমান আমরা সাধারণ যারা মানুষ আছি তারা তো হিমশিমের ভিতরে আছে, ওরকম ইনকামও নাই, আর ওই খরচর জায়গাও নাই, ওরকম টাকাও নাই তাদের। এখন তো আমরা সাধারণ জনগণ যারা আছি তারা তো এমনি সংকটের ভিতরে আছে, পরিস্থিতি ভয়াবহ। আমার যতটুকু বিশ্বাস কিছুই হবে না, ওই যে বড় বড় যারা আছে তাদের পকেট পড়বে, আর আমরা জনগণ যারা আছি খেটে খাওয়া, তারা এইভাবেই খেটে খেয়ে যাবো। আরও দুর্ভিক্ষ আসছে, আসবে, আরও হবে সামনে। আপনি আমার নাম লেখা রাখেন, আমার এটা আপনি টাইপ করে রাখেন, আরও হবে সামনের সংকট, সেটা সামনে রয়ে গেছে রূপরেখা, এটা দেখবেন কিছুদিন পরে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।